দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 9 লেসন 1 পেজ 86 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, নাম্বার সি, লিসেন টু দ্য নেমস অব দ্য অ্যানিমালস অ্যান্ড দ্য বার্ডস, পয়েন্ট টু দ্য রাইট পিকচার্স অ্যান্ড সে দ্য নেমস। পশু ও পাখিগুলোর নাম শোনো, সঠিক ছবিগুলো নির্দেশ করো এবং নামগুলো বলো। তো শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করা যাক। এখানে প্রথমেই রয়েছে ডগ, কুকুর, এবং সাথে রয়েছে ক্যানেল, কুকুর রাখার ঘর। এরপরে রয়েছে কাউ, কাউ শেড, গরু এবং গোয়ালঘর। এরপরে রয়েছে মাংকি এবং ট্রি গাছ। এরপর রয়েছে প্যারট, টিয়া পাখি, এবং ট্রি হোল গাছের কোঠরি। এরপর রয়েছে টাইগার বাঘ, এবং রয়েছে লেয়ার গুহা, অর্থাৎ বাঘের সাথে গুহা রয়েছে। এরপর রয়েছে ক্রো কাক, এবং রয়েছে নেস্ট পাখির বাসা, অর্থাৎ কাকের সাথে পাখির বাসা রয়েছে। এরপর রয়েছে ডিয়ার হরিণ, এবং ফরেস্ট বন, অর্থাৎ বনের ভিতরে এখানে হরিণ রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার ডি, লুক অ্যাট দ্য পিকচার ইন সেকশন সি, লিসেন, সে অ্যান্ড রিড আফটার ইউর টিচার। সেকশন সি এর ছবিটির দিকে তাকাও, শোনো, বলো এবং তোমার শিক্ষকের সাথে সাথে পড়ো। এ ডগ লিভস ইন এ ক্যানেল অর ডগ হাউস। কুকুর থাকে কুকুর রাখার ঘরে। এ কাউ লিভস ইন এ শেড অর এ কাউ শেড। গরু থাকে চালার নিচে বা গোয়াল ঘরে। এ মাংকি লিভস ইন এ ট্রি। বানর থাকে গাছে। এ প্যারট লিভস ইন এ নেস্ট অর এ ট্রি হোল। টিয়া পাখি থাকে পাখির বাসায় অথবা গাছের কুঠুরিতে। এ টাইগার লিভস ইন এ লেয়ার। বাঘ থাকে গুহায়। এ ক্রো লিভস ইন এ নেস্ট। কাক থাকে পাখির বাসায়। এ ডিয়ার লিভস ইন এ ফরেস্ট। হরিণ থাকে বনে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।